নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। কলকাতা পৌরসভার প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন KMDA ইউনিটের পক্ষ থেকে আয়োজিত হল মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প। কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয় এই ব্লাড ডোনেশন ক্যাম্পের। 200-র বেশি কলকাতা পৌরসভার কর্মচারী অংশগ্রহণ করেন এই রক্তদান উৎসবে। দেখুন এই প্রতিবেদনটি। এ জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো দহন দানে। মহাশয়ের কাছে ঘোষণা করছি সারা এই ফোন ঢুকে না, ফোনটা ঢুকছে না, ফোনটা নিয়ে দাদা মোবাইল ঢুকে যাচ্ছে। দাদা আপনার মোবাইলটা ঢুকে যাচ্ছে। বছরই এখানে KMDAতে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। সেখানে প্রতি বছরই আমাদের মধ্যে উপস্থিত থাকেন আমাদের অভিভাবক তথা KMDA চেয়ারম্যান মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম স্যার। এবছরও তার অন্যতা হয়নি। এবছরও আমরা আরও বেশি উদ্দীপনা এবং আরও বেশি উদ্যোগ গ্রহণ করে এবছরে আমরা আবার মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এবং আপনারা দেখছেন সকাল থেকে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। এর সাথে সাথে আপনারা শুনলেন মাননীয় মন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে যে আজকে আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচি KMDAতে শুধু নয়, সারা রাজ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি যে বন মহোৎসব আছে 1 থেকে 7 জুলাই পর্যন্ত, সেই বন মহোৎসবকে সামনে রেখে সারা রাজ্যের আমরা প্রত্যেক ইঞ্জিনিয়ার সদস্য, শুধু আমাদের সদস্য নয়, আমাদের বাইরে যারা আছেন তাদের সবাইকেই আমরা অনুরোধ করেছি ইঞ্জিনিয়ারদের যে প্রত্যেকে অন্তত 2টি করে গাছ লিখে লাগানো। শুধুমাত্র লাগানো নয়, গাছটা যাতে মেনটেন হয়, আগামী 3 বছর সন্তানের মতো গাছটাকে প্রতিপালন করা এবং গাছটাকে দত্তক হিসেবে গ্রহণ করা, এটা সারা পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়াররা করছে। আমাদের সদস্য সংখ্যা প্রায় 5000, মোটামুটি আমরা 10,000 গাছের লক্ষ্যমাত্রা আমরা সারা রাজ্য জুড়ে রেখেছি। তারই আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আমাদের মহানাগরিক মাননীয় শ্রী ফিরহাদ হাকিম স্যার। তিনি উদ্বোধন করলেন। অন্যান্য চিফ ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন, চন্দননগর কর্পোরেশনের মেয়র সাহেব থেকে আরম্ভ করে অন্যান্য মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানরা ছিলেন। সেইটার মাধ্যম দিয়ে আজকে একটা শুভ সূচনা হলো। সারা রাজ্যব্যাপী প্রোগ্রামটা করবে। সুব্রত ঘোষ, রাজ্য সভাপতি, প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। দাদা, শুধুমাত্র রক্তদান নয়, যেখানে দেখলাম সবুজের কর্মসূচিও আপনারা পাবলিক দিয়েছেন এবং বৃক্ষদান কর্মসূচি হলে যেখানে ববিতা নিজেই তিনি এসেছিলেন, কী বলবেন? আমরা সংগঠনের কর্মী, আমাদের শুনলেন আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সুব্রত ঘোষ এবং আমাদের সাধারণ সম্পাদক অনির্বাণ ওঝা, তার সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি আহ্বায়ক প্রতাপ নায়ক, এদের এই ত্রয়ীর কম্বিনেশনে কর্মচারীরা আজকে নিজের কাজ পরিবারের পাশাপাশি সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার যে উদ্বুদ্ধতা সেটা অনুভব করেছেন। এবং আমি একটা কর্মী হিসেবে বলতে চাই, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সুব্রত ঘোষ এবং সর্বোচ্চ কর্মচারী সমাজের যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন আমাদের বলিষ্ঠ নেতৃত্ব প্রতাপ নায়ক, তার সঙ্গে অনির্বাণ ওঝা, তারা এই দিশাটাকে একটা সুনির্দিষ্ট পথে নিয়ে গিয়েছেন, যার সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী উনি বরাবর করেন। উনি বরাবর বিগত 12 বছর 13 বছর ধরে এটা করেন, আমাদের উৎসাহিত করেন। কিন্তু সেই জায়গাটা এদের বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের ভালোবাসা, স্যারের ভালোবাসা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সরকারের যারা আছেন তারা আমাদেরকে উৎসাহিত করেন। আমরা সেই জন্যই নতুনভাবে ভাবতে পারি, সেই জন্যই একটা গাছকে সন্তানের মতো দত্তক নেওয়ার কথা ভাবতে পারি। আমার নাম দেবরাজ সিংহ রায়। KMDA ইউনিটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন যেভাবে করলেন, আর সমস্ত ডিপার্টমেন্টের কাছে কি বলবেন যে এরকম কর্মসূচি?
ইতিমধ্যেই যা বক্তব্য আমাদের সভাপতি এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক বলেছেন এবং আমাদের মন্ত্রীমশাইয়ের কথা শুনেই বলছি, কথা ধরেই বলছি যে আমাদের ইঞ্জিনিয়ারদের একটা বদনাম আছে যে আমরা সবুজ ধ্বংস করি এবং কংক্রিট তৈরি করি। তো সেখানে দাঁড়িয়ে আজকের এই রক্তদান, তার সাথে সাথে এই বন মহোৎসব পালন, এটা আমি বলবো একটা অভিনব উদ্যোগ এবং এটা একমাত্র প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনই পারে এই দিশা দেখাতে যে আমরা ইঞ্জিনিয়ার ফ্র্যাটার্নিটির বাইরে গিয়ে আমরা সময়ের জন্য ভাবতে পারি এবং এই যে গাছ লাগাও এবং গাছ দত্তক নেওয়ার কর্মসূচি, এটা অভিনব উদ্যোগ বলে আমার মনে হয় এবং আশা করব আমাদের দেখানো রাস্তাতে বাকি সবাই ধীরে ধীরে এটা অ্যাডপ্ট করবে এবং আমাদের যে সবুজায়ন নষ্ট হচ্ছে এবং আমাদের যে উষ্ণায়ন হচ্ছে সেইটা আমাদের যদি আমরা এই সামান্য উদ্যোগে কমাতে পারি সেটাই আমাদের জন্য বড় পাওনা হবে। আমার নাম অম্লান দে, আমি কেএমডি ইউনিটি জেনারেল সেক্রেটারি।